বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারে শুধুমাত্র অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও এই পদের জন্য 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। প্রতিটি পদের ক্ষেত্রে বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম স্টোর কিপার। স্টোর কিপার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিস অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। হিসাব সহকারী পদ আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম চিকিৎসা সহকারী। এই পদের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। হালকা গাড়ি চালক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে জেএসসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। ডেসপার রাইডার পদে 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম রেস্ট হাউস কেয়ারটেকার। এই পদের জন্য আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য এসএসসি পাস থাকতে হবে। এছাড়া এখানে অফিস সহকারী এবং নিরাপত্তা প্রহরী সহ পরিচ্ছন্নতা কর্মী পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাচ্ছেন। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।